গত 4 থেকে 5 দিন ধরে বাঁকুড়া জেলায় চলছে টানা বৃষ্টি। এই অসময়ের বৃষ্টির ফলে জেলার বিষ্ণুপুর, সোনামুখী ও খাতড়া সহ একাধিক এলাকায় সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে টমেটো, পটল, বেগুন এবং অন্যান্য শাকসবজির ফলন জলে ডুবে যাওয়ায় চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 26শে মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই খবরে কৃষকদের মধ্যে আরও উদ্বেগ বেড়েছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে অনেকের পক্ষে চাষের খরচ তুলে আনা কঠিন হয়ে পড়বে। বিষ্ণুপুরের এক কৃষক রামেশ্বর মণ্ডল বলেন, আমি 2 বিঘে জমিতে টমেটো আর পটল লাগিয়েছিলাম, সব জলে ডুবে গেছে। এখন বাজারে বিক্রি করার মতো কিছুই নেই। সরকার যদি আমাদের সাহায্য না করে তাহলে আমরা ঋণের তলায় চাপা পড়ে যাব। একইভাবে সোনামুখীর আরেক কৃষক শ্যামলী মাহাতো জানান, বেগুনের ফলন প্রায় তৈরি হয়ে গিয়েছিল, এখন সব পচে যাচ্ছে। আমরা কি খাবো, কিভাবে সংসার চালাবো? বাঁকুড়ার কৃষি অর্থনীতির জন্য এটি একটি বড় ধাক্কা। জেলার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, যদি সময় মতো ক্ষতিপূরণ বা সরকারি সাহায্য না পৌঁছায় তাহলে স্থানীয় বাজারে সবজির দাম বাড়তে পারে এবং কৃষকদের উপর ঋণের বোঝা আরও বাড়বে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে তাৎক্ষণিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় কৃষক সংগঠনের নেতা গোপাল সিংহ বলেন, আমরা জেলা শাসকের কাছে একটি দরখাস্ত জমা দিয়েছি। আমাদের দাবি, ক্ষতির পরিমাণ জরিপ করে দ্রুত সাহায্য দেওয়া হোক। তবে জেলা প্রশাসনের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হচ্ছে। আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কৃষকদের জন্য এটি সুখবর নয়, কারণ জমিতে থাকা জল এখনও সরানোর ব্যবস্থা হয়নি। এই পরিস্থিতিতে বাঁকুড়ার কৃষকদের পাশে কে দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।